ইয়াউমা মানে সেদিন, ইয়াফিরু মানে ভেগে যাবে, মারউ মানে মানুষ, মিন আখিহি তার ভাই থেকে। ভাই ভাইয়ের কোনো কাজে আসবে না। খুব খেয়াল করেন, একজন মানুষ মারা যাওয়ার পরে তার এই 6 জন ব্যক্তি উত্তরাধিকারী হয় একবারে কাছের। এই কাছের মানুষগুলো চাইলে পয়সারও কাজে লাগবে না। এর মধ্যে 1 নম্বরে দিয়েছে ভাই ভাইয়ের কোনো কাজে আসবে না। ও উম্মিহি মা তার সন্তানের কোনো কাজে আসবে না। ও আবিহি বাপ তার সন্তানের কোনো কাজে আসবে না। 3টা চলে গেল। ও সাহিবাতিহি ওয়া বানি তার যে সন্তান আদি আছে এরা কোনো কাজে আসবে না। ও সাহিবাতিহি তার বোন যারা আছে এরা কোনো কাজে আসবে না। তার স্ত্রী, স্বামী আর স্ত্রী এরা কোনো কাজে আসবে না। যে স্ত্রীর মন খুশি করার জন্য হালাল নাই হারাম নাই মাথার গাম পায়ে ফেলানো অর্থ দিয়ে স্ত্রীর মন জোগানোর জন্য বিভিন্ন কিছু কিনা দিয়েছেন, কিয়ামতের ময়দানে একটা নেকি কম হওয়ার কারণে যখন জাহান্নামের দিকে রওনা দিবে, স্বামী জাহান্নামের দিকে রওনা দিয়েছে, জাহান্নামের কাছাকাছি যাওয়ার পরে একজন বলেছে, দেখো তো তোমার কোনো আপনজন আছে কিনা, একটা নেকি নিতে পারো কিনা। তখন তার মনে পড়ে যাবে আমার তো স্ত্রী আছে, একটু দেখি স্ত্রীর কাছে যাই। যেই স্ত্রী 1 রাত যদি তার কাছে না থাকতেন তাহলে মামলা দিত যে আমার স্বামী থাকে না, শুধু ঘুরিয়ে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? স্বামী আসবে তার স্ত্রীর কাছে একটা নেকি নেওয়ার জন্য। অনেক খোঁজাখুঁজি করার পরে যখন স্ত্রীকে পাবে তখন বলবে, প্রিয় তোমার স্ত্রী, দুনিয়াতে তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলানো পয়সা অর্জন করেছি, তোমাকে এই পয়সা দিয়ে জীবন পরিচালনা করেছি। খেয়াল করেন তো, স্ত্রী তখন ডাক দিয়ে বলবেন, আমার তো দুনিয়াতে বিয়ে হয় নাই। প্রিয় ভাইরা আমার, আখিরাতের চিত্রটা একটু তুলে ধরে দেখেন। শুধু তাই না, এই যে কিছুদিন পূর্বে গত মাসে শুক্রবারের দিন 10টা 36 মিনিটে যখন ভূমিকম্প হয়েছে, আমি সকালবেলা কিছু পড়াশোনা করেছি আর কিছু কাজ করেছি। একটু জুমার আগে দিয়ে হালকা একটু ঘুম ধরেছে, আমি একটু শুয়ে পড়ছি। আমি যখন ঘুমাইছি এইরকম ভূমিকম্প শুরু হয়েছে, নাড়া দেওয়া শুরু হয়েছে। আমার স্ত্রী আমাকে অনেক মহাব্বত করে। শুধুমাত্র আমার ছোট্ট একটা বাচ্চা আছে, 3 বছরের বাচ্চা। এই বাচ্চাটাকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে, আমার নামই মনে নাই। কিছু দূর যাওয়ার পরে মনে হয়েছে গেদার বাপ না ঘরের মধ্যে আছে। ডাক দেওয়ার বলতেছে, গেদার বাপ ভূমিকম্প শুরু হয়েছে, আসো। দুনিয়ার ছোট্ট একটা ভূমিকম্প তার স্বামীর নাম যদি ভুলিয়ে দিতে পারে। কোরআনুল কারীমের সূরা হজ একটু খেয়াল করেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন সূরা হজের 1 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় জালজালাতুন মানে আর্থকুইক, ভূমিকম্প। নিশ্চয় কিয়ামতের দিন যেই ভূমিকম্প হবে স্বাভাবিক ভূমিকম্প না। 7 রিক্টার স্কেল মাত্রার না, 9 রিক্টার স্কেল মাত্রার না, কত মাত্রার হবে একমাত্র আল্লাহই ভালো জানে। বিজ্ঞানীরা বলেছে, বাংলাদেশে যদি 9 রিক্টার স্কেল মাত্রার ভূমিকম্প হয় তাহলে ঢাকা শহরে একটা বাড়িও থাকবে না, বিল্ডিং থাকবে না, সব মাটির সাথে মিশে যাবে। কিয়ামতের ময়দানে যদি 10 অথবা 20 অথবা 30 এরকম রিক্টার স্কেল মাত্রার ভূমিকম্প শুরু হয়ে যায়, বলেন তো কোনো কিছু থাকবে? আরো জোরে বলেন, থাকবে? কিচ্ছু থাকবে না। আমার প্রিয় বাবাজিরা, এমন মারাত্মক ভূমিকম্প হবে, এইরকম বিভীষিকাময় পরিস্থিতিতে কেউ কারো নাম মনে রাখবে না। স্বামী যখন দেখবে জাহান্নামের ভয়ঙ্কর গর্জন, সেই সময় তার স্ত্রীর কথা মনে রাখবে না, স্ত্রীও তার স্বামীর কথা মনে রাখবে না। কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর।
আল্লাহু আকবার। সূরা মুলুক 7 এবং 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই খেয়াল করেন, ইযা উলকু ফিহা, যখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, সামিউ লাহা শাহিকা, জাহান্নামের বিকট গর্জন যখন তারা শুনতে পারবে, ওয়াহিয়া তাফুর, যখন আমি আপনি ভাত রান্না করার জন্য চাল তুলে দিই, সেই সময় দেখবেন যখন উতাল আসে তখন শুধু টকবক টকবক করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? টকবক টকবক করতে থাকে। এইরকম অনেক বড় বড় যখন ফোঁটা উঠতে থাকে, এইরকম গর্জন যখন হতে থাকবে, সেই সময় কি প্রবলেম? আচ্ছা, এদিক খেয়াল করেন, যখন এরকম টকবক করতে থাকবে, জাহান্নামের গর্জন এরকম হতে থাকবে, সেই সময় মানুষ এটা দেখে পাগল হয়ে যাবে। আমার প্রিয় বাবাজিরা, তাকাদু তামাইয়াজু মিনাল গাইস, জাহান্নাম যেন রাগে ক্রোধে ফেটে পড়বে। আর জাহান্নামের যে দারোগা আছে, সেই দারোগা ডাকতে বলবে, কি কারণে জাহান্নামের মধ্যে আসছো? তোর কাছে কি কোনো ধরনের সতর্ক বার্তা যায় নাই, সতর্ককারী যায় নাই? ও কপাল পোড়া, কেন তুই জাহান্নামের মধ্যে আসলি? তোর কাছে কোনো কি কপাল, তোর কাছে কোনো নাদির মানে সতর্ককারী যায় নাই? আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন তো, আলেম ওলামারা এত কথা বলছে, এত ওয়াজ মাহফিল করছে, তারপরেও যারা হেদায়েতে আসে না, হেদায়েতে যারা আসে না, নামাজ যারা পড়ে না, কোরআন যারা মানে না, ওরাই জাহান্নামে যাবে। এই কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস এত শোনার পরেও যারা জীবনটা চেঞ্জ করে না, লাইফটা চেঞ্জ করে না, ওই সমস্ত ব্যক্তিদের কপালে ভালো কিছু নাই, বরং বন্ধ ছাড়া ভালো কিছুই তাদের কপালে নাই। আমার প্রিয় বাবাজিরা, যে কথা বলতেছিলাম, প্রত্যেকটা ব্যক্তির মৃত্যু অবশ্যই হবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। সবচাইতে সফল কাম হবে সেই ব্যক্তি, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দিবেন, সে হলো সবচাইতে বড় সফল কাম। মন্ত্রী হওয়ার মধ্যে সফল কাম নেই, ভালো স্টুডেন্ট হওয়ার মধ্যে সফল কাম নেই, কোটি কোটি টাকা পয়সা ইনকাম করার মধ্যে কোনো সফলতা নেই। সফলতা হলো যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারে, তাহলে সফল কাম। প্রিয় বাবাজিরা আমার, আমি যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে আসলাম, যার মৃত্যুর সময় নির্ধারিত, একটা সেকেন্ড এদিক সেদিক হবে না। একটা উদাহরণ দিলাম, 2 নাম্বার একটা উদাহরণ নেন। এই পৃথিবীতে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি অনুগ্রহ করেছে, সেই ব্যক্তি তত বড় জালিম হয়েছে। এটা ইতিহাস সাক্ষী। খেয়াল করেন তো, ইতিহাসে একজন ব্যক্তি ছিল, এই বেচারার মা যখন সমুদ্র পার হওয়ার জন্য নৌকার মধ্যে চড়েছিল, পথিমধ্যে উত্তাল তরঙ্গ যখন ঝড় শুরু হয়ে গেল, এই ঝড়ের মধ্যেই নৌকার ভেতরে হঠাৎ করে এই মা প্রসব করে দিলেন। সন্তান হলো একটা ছেলে সন্তান। এই ছেলে সন্তানের নাম রাখলো সাদ্দাদ। নাম শুনেছেন? সাদ্দাদ নাম। এই সাদ্দাদ যখন নৌকার মধ্যেও জন্মগ্রহণ করলো, উত্তাল তরঙ্গ বিক্ষুব্ধ ঝঞ্ঝামালা যখন শুরু হয়ে গেল, উত্তাল তরঙ্গ বিক্ষুব্ধ ঝঞ্ঝামালা শুরু হওয়ার পরে এই নৌকাটা ডুবে গেল, তার মা মারা গেল, অন্যান্য যাত্রী মারা গেল। সাদ্দাদকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাঠের উপরে রাখলেন, সদ্য প্রসূত একটা সন্তান। এই সন্তানকে একটা কাঠের উপরে রব্বুল আলামিন রেখে আস্তে আস্তে করে ঢেউ তাকে নিয়ে একটা জঙ্গলের কিনারায় নিয়ে গেলেন। জঙ্গলের কিনারায় যাওয়ার পরে আস্তে আস্তে পানির ঢেউ মারতে মারতে জঙ্গলের কিনারায় একটু উঁচু জায়গাতে উঠলেন। এমন জঙ্গল, যেই জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক ইত্যাদি আছে। আমাদের বাংলায় বলে, যেখানে ভয় সেখানে রাত হয়, ঠিক না? যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এই ছেলেটাকে আস্তে আস্তে নিয়ে বনের পাশে যেখানে বাঘ ভাল্লুক ইত্যাদি আছে, সেই জায়গাতে আল্লাহ আস্তে আস্তে নিয়ে গেলেন। খুব ভালো মতো খেয়াল করেন, মনোযোগ সহকারে, শিক্ষা আছে এখানে। আস্তে আস্তে যাওয়ার পরে কিনারায় যখন উঠলেন, এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধা নিবারণ করার জন্য হাতের মধ্যে থেকে কিছু এরকম দুধের নহর বা মধুর নহর বের হলো। পান করতে করতে এক সময় যখন এগুলা বন্ধ হয়ে গেল, ক্ষুধার তাড়নায় শুধু চিল্লাপাল্লা করছেন,
কান্নাকাটি করছেন। ইতিমধ্যে একটা বাঘিনী ওখান থেকে যাওয়ার সময় হঠাৎ করে তার চিল্লা পাল্লা শুনলো। এই বাঘিনী চিল্লা পাল্লা শোনার পরে কাছে চলে গেল। বাঘিনীর কয়েকদিন আগে কয়েকটা বাচ্চা হয়েছিল, বাচ্চা সবগুলো মারা গেছে। খেয়াল করেন তো, বাচ্চা যদি মারা যায় তাহলে ওলানের ডুব থেকে গেলে এই যে যন্ত্রণা শুরু হয়, ব্যথা শুরু হয়, কঠিন ব্যথা, মারাত্মক ব্যথা। আমরা দেখেছি গত কয়েকদিন পূর্বে পাবনার সুজানগরে ইওনো অফিসের পাশে একটা কুকুরের 7টা বাচ্চা ছেড়ে সব মেরে ফেলাইছে, দেখছেন না? কুকুরের সবগুলা বাচ্চা নিয়ে পানির মধ্যে বস্তার ভিতরে ভরে ফেলে দিয়েছে। এই মহিলার নামে মামলা হয়েছে, তাকে জেলখানা তো দিয়েছে। কুকুরের নাম দিয়েছিল টম। এই টম করে সবাই ডাকতো। এই টমটার বুকে যখন দুধ এসে গেল, দুধ থেকে গেল, কুকুরটার সমানে কান্নাকাটি করে। অমানবিক ব্যক্তিরা অন্য জায়গা থেকে বাচ্চাগুলো নিয়ে এসে তার দুধ পান করার জন্য দিল। এই টম অন্যের বাচ্চাগুলো পেয়ে বুকের দুধটা পান করানোর পরে কিছুটা হলেও স্বস্তি পেলেন। প্রিয় বাবাজিরা আমার, খেয়াল করেন, এই বাঘিনী যখন তার মুখের উপরে তার বাঁটটা দিয়ে দিলেন, হঠাৎ করে বাঘের বাঁটটা যখন এই সাদ্দাদের মুখের উপরে পড়ে গেল, সাদ্দাত তখন ক্ষুধার্ত অবস্থায় বাঁটটা পাওয়ার পরে যেই মুহূর্তে টান দিয়েছে, অমনি তার মুখের মধ্যে দুধ আদা শুরু করে দিয়েছে। বাঘিনীর ওলান থেকে যখন দুধটা বের হওয়া শুরু করেছে, বাঘিনীও আরাম পাচ্ছে, যন্ত্রণা অনেকটা কমে গেছে, দুঃখ দুর্দশা একটু কমে গেল। এইদিকে যখন দুধ ওলানের মধ্যে এসে যায়, এই বাঘিনী এসে সাদ্দাদেরকে দুধ পান করিয়ে যায়। চতুর্দিকে বাঘ ভাল্লুক ইত্যাদির ভয়, অথচ এত ভয় থাকার পরেও এই বাঘিনীকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এরকম ইলহাম দিয়ে পাঠিয়েছেন। এই বাঘিনী খবরদার, সাদ্দাদের জন্য কোনো কষ্ট না হয়, সাদ্দাদের জন্য কোনো ক্ষতি না হয়, তুই দেখে রাখবি। বাঘিনী এরকম দীর্ঘদিন পর্যন্ত দুধ পান করানোর পরে ওই এলাকা দিয়ে একটা নাবিক তার জাহাজ দিয়ে যখন যাচ্ছিল, একেবারে কোল ঘেঁষে ঘেঁষে, আপনারা দেখেছেন যখন পানি বেশি হয়ে যায় তখন মাঝি নৌকা নিয়ে যায় একদম কিনারার কাছ দিয়া, যেন যে কোনো মুহূর্তে যদি ক্ষতি হয় বা ডুবে যায় তাহলে সাঁতরায় পার পেতে পারে। এটা নৌকা চালানোর একটা নীতিমালা। কাজ দিয়ে যখন যাচ্ছে, যাইতে যাইতে হঠাৎ করে দেখে একটা বাচ্চা সেখানে কান্না করছে। এই নাবিকের দল সেখানে জাহাজটা থামিয়ে ফুটফুটে বাচ্চাটাকে তারা আবার ওখান থেকে তুলে নিয়ে আসে। নিয়ে যাওয়ার পরে লালন পালন করে আস্তে আস্তে করে বড় হতে থাকে। যখন বালেক হয়ে গেল, বিয়ে শাদী করলো, এরপরে অঢেল সম্পদের মালিক হলো। খেয়াল করেন তো, আল্লাহ কিন্তু অনুগ্রহ করছে। অঢেল সম্পদের মালিক হওয়ার পরে তদানীন্তনকালের যে নবী ছিলেন, এই নবী তাকে ডাক দেয়া বলল, শোনো, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহকে মানো। এবার বলছে, শোনো, আল্লাহকে মানলে কি হবে? আল্লাহকে মানলে বিশাল বড় তোমাকে জান্নাত দিবেন। এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতে জান্নাত তোমাকে দিবেন। আর কি দিবেন? বলে এই জান্নাতের মধ্যে অনেক হুর পড়ে থাকবে, অনেক কিছু তোমার পাওয়া যাবে। ওয়ালাহুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। রব্বুল আলামিন বললেন, জান্নাতের মধ্যে তারা যা চাবে তাই পাবে। তাই নাকি? বলে হ্যাঁ। এই জান্নাতের মধ্যে আরো কি আছে? বলে হুর গিলমান ইত্যাদি আছে, সোনা রূপা ইত্যাদি সবকিছু আছে। জান্নাতের সব বর্ণনা নবীর কাছ থেকে নেওয়ার পরে বলতেছেন, শোনো, তোমার আল্লাহর জান্নাতে আমি যাব না, তোমার আল্লাহকে মানব না, বরং আমি নিজেই জান্নাত তৈরি করব। কি করবে? ও নিজেই জান্নাত তৈরি করবে। খেয়াল করেন, শিক্ষা আছে এখানে। নিজেই জান্নাত তৈরি করবে। নবীন থেকে বর্ণনা শোনার পরে এই দেশের মধ্যে যত মানুষের যত টাকা পয়সা সোনাদানা ছিল সবকিছু জোর করে নিয়ে আসলো। জালিম যারা হয় তারা অপরের সম্পদ জোর করে খায়। এখন আছে না নাই? অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। যারা জালিম হবে তারা পরের সম্পদ জোর করে নিবে। এটা সাদ্দাদের থেকে শিক্ষা গ্রহণ করেন। এই সাদ্দাত অপরের থেকে সম্পদ লুণ্ঠন করে জোর জবরদস্তি করে সব লুণ্ঠন করে নিয়ে আসলো, জান্নাত তৈরি করলো।
এবার জান্নাত যখন বানানো শেষ হয়ে গেল, দীর্ঘদিন পর্যন্ত এটা বানানোর পরে যখন উদ্বোধন করবে, এই উদ্বোধন করার সময় রণ সাজে সুসজ্জিত হলো। তদানীন্তনকালের সবচাইতে ভালো মানের বাহন ছিল হাতি। যারা রাজা বাদশাহ ছিলেন তারা হাতির উপরে সওয়ার হয়ে বিভিন্ন জায়গাতে যাইতেন। বাদশাহ সাদ্দাত জান্নাত উদ্বোধন করার জন্য হাতির উপরে উঠলো। আস্তে আস্তে করে হাতিরা যখন জান্নাতের কিনারায় পৌঁছলেন, দরজায় পৌঁছে গেলেন, জান্নাতের দরজায় পা দিলেন, এক পা হলো জান্নাতের গেটে, দরজা খুলবেন, জান্নাতের মধ্যে ঢুকে যাবেন। এমত অবস্থায় ভিতর থেকে এরকম ঠক 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 আওয়াজ আসতেছে। বাদশা রেগে গেল, এই ঘরের মধ্যে কে, আমার অনুমতি ছাড়া ঘরের মধ্যে কে প্রবেশ করছে? তেলে বেগুনে জ্বলে গেছে। জালিম যারা হয় তাদের রাগই থাকে অন্যরকম। বেড়ারও কান আছে, ওরা শুনতে পারে। তো জোরে বলেন ঠিক না ঠিক? যারা জালিম হয় তাদের সাফাই থাকে অন্যরকম, গায়ে মানে না। আপনি মোড়ল আছে না নাই? খেয়াল করেন না, আপনাদের এলাকার কথা বলছি না, মানে সারা পৃথিবীর কথা বলছি। দেখেন না, এই যে ইরানের উপর আক্রমণ করছে, আমেরিকা আক্রমণ করছে না? ইরানে মাঝখান দিয়ে এরকম মানে সেখানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করিয়ে দিয়েছে। আমেরিকার ক্ষমতা আছে, যা ইচ্ছা তাই করতেছে। আমাদের ফিলিস্তিনের ভাইদের উপরে কি পরিমাণ জুলুম নির্যাতন করে তাদেরকে শেষ করে দিয়েছে। এ পর্যন্ত প্রায় ৭০,০০০-এর উপরে মা বোনদেরকে তারা শহীদ করে দিয়েছে। ইসরায়েল জালিম, এদের ক্ষমতা আছে। এরপরে আমেরিকা জালিম, এদের ক্ষমতা আছে। তাই যা ইচ্ছা তারা তাই করছে। যারা জালিম হয় তাদের মনে যা চায় তাই করে। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, তবে জালিমদের পরিণতি কখনোই ভালো হয় না। খেয়াল করেন তো একটু, এই বাদশা সাদ্দাত খুব দর্পে বলল, এই জান্নাতের মধ্যে কে? আমার অনুমতি ছাড়া জান্নাতের মধ্যে যেই ব্যক্তি প্রবেশ করছে তার রেহাই নাই, তাকে ফাঁসিতে চড়াবো, তাকে শুলি চড়াবো, এন করবো তেন করবো, বহু কিছু করবে। এই দিকে একটু তাকায় দেখে, এই পাঞ্জাবি সেরা সুটা পান খায়াদা পিক ভরে গেছে, এবড়ো থেবড়ো দাঁড়িয়ে কান্দে একটা জল্লার মতো ফকির। বাদশাহ সাদ্দাত এবার চিন্তা করলো, যদি ভালো একটা মানুষ ওর ভিতরে যাইতো তাও একটা কথা ছিল, কিন্তু ভালো মানুষ না, এদিকে এবড়ো থেবড়ো কেমন যেন ফকিরের বেশি। আরো রেগে বেগে তেলে বেগুনে রেগে গেছে। ডাক দো, কে তোমাকে অনুমতি দিল এর মধ্যে প্রবেশ করার জন্য? এবার ডাক দা বলতে, সাদ্দাত এত হুঙ্কার ঝুঙ্কার ছেড়ো না, আমি হলাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এই কথা শোনার পরে বাদশা সাদ্দাতের বোঝা বাকি রইল না। সব জায়গাতে হুঙ্কার চলে, ঝুঙ্কার চলে, মাস্তানি চলে, কিন্তু এখানে মাস্তানি চলবে না। বাদশা সাদ্দাত এবার ডাক দিয়ে বলতেছেন, ভাই আমাকে একটুখানি সময় দাও, শুধুমাত্র আমি একটু জান্নাতটা উদ্বোধন করে দিই। আমি জানি তুমি আমাকে ছেড়ে যাবে না, আমার মৃত্যু অবশ্যই হবে, তবে আমি জান্নাতটা একটু উদ্বোধন করে দিই। মালাকুল মউত আলাইহিস সালাম বলতেছে, শোনো, তোমার একটা পা হাতির উপরে আছে, আর একটা পা হাতি থেকে নামিয়ে দিয়েছ। এই যে হাতি থেকে নামাইছো, এমত অবস্থায় তোমার জান কবজ করে ফেলবেন, নামানোর তো নামার কোনো সুযোগ নাই। পৃথিবীর ইতিহাস আপনারা খুঁজে দেখেন, বাদশা সাদ্দাত এত বড় জান্নাত তৈরি করেছিল, কিন্তু সেই জান্নাতে প্রবেশ করতে পারে? আরো জোরে বলেন, পেরেছে? পারে নাই। জালিম যারা হয় তাদের পরিণতি এমনটাই হয়। আমরা বিগত দেখেছি 2024 সালের 5ই আগস্টে কত বড় বড় মাছ রান্না করেছে, ইত্যাদি ইত্যাদি 22 রকমের খাবার রান্না করেছে, কিন্তু খাওয়ার ভাগ্যে হয় নাই, ওগুলো খেয়েছে অন্যরা। আরো জোরে বলেন ঠিক না ঠিক? খাবার দাবার খাবে এরকম সময়টুকু আল্লাহ দেয় নাই। জালিম যারা হয় তাদের পরিণতি এমনটাই হয়। এজন্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কোন ক্রমে যেন আমরা জুলুমের পথ বেছে না নিই। এটা যে কোনো জায়গায় হতে পারে। বাড়ির সাথে আর একজনের বাড়ি যদি থাকে, তাহলে আমরা আইল ঠেলা তার দিকে যদি যাই, আদাত খানিক যদি তার জমির মধ্যে ঢুকে যায়, তার ক্ষমতা আছে, পাওয়ার আছে, জোর আছে বলে, লাঠির জোর আছে, বংশের জোর আছে বলে আর একজনের যদি ক্ষেতের মধ্যে একটু ঢুকে যায়, তাহলে এটা জুলুম হবে, এটা জায়েজ হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিয়ে জয় বলেন আমিন। আমার প্রিয় বাবাজিরা, বলতেছিলাম লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর সময় নির্ধারিত রয়েছে।
এই মৃত্যুর সময় যার যখন যেভাবে আছে সেভাবেই হবে, 1 সেকেন্ড ওইদিকেও যাবে না ওদিকেও যাবে না। দুইটা উদাহরণ আপনাদের কাছে দিলাম। সর্বশেষ যেটা উদাহরণ দিলাম বাদশাহ সাদ্দাদের উদাহরণ, আপনারা মনে রাখবেন, যদি মনে থাকে এখান থেকে আল্লাহ যেন আমাদেরকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দেয়। জোরে বলেন আমিন। কোরআনুল কারীমে অতীব পরিচিত একটা সূরা, এই সূরাটির নাম সূরাতুল মুলক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআনুল কারীমে এমন একটি সূরা আছে যে সূরার ভিতরে 30টা আয়াতে কারিমা রয়েছে, ওই সূরাটির নাম হলো সূরাতুল মুলক। এই সূরার সর্বমোট 5টা নাম আছে। জোরে বলেন তো কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরসে মারো। সময় আসছে না, এরকম গলা ক্লিয়ার করে নিয়ে বলতে হবে, আমার ভাই তোমার ভাই উলুক ভাই ভালুক ভাই, উলুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। মারহাবা, এই যে মারহাবা, দেখছেন কান্ডগুলা? 5 ওয়াক্ত গাঁজা খায়, মারহাবা। এমন লোক আছে না নাই? জোরে বলে আছে না নাই? গাঁজা খেয়ে দে, মদ খেয়ে দে, বট গাছকে ধাক্কা দেওয়া, বলে ভাইজান সাইড দেন, কতক্ষণ দাঁড়ায় থাকবো? কথা কয় না। রাত 12টা পর্যন্ত 2টা পর্যন্ত মদের আসরে থেকে মদ খেয়ে দে, পাগলামি করতে করতে আবল তাবল বকতে বকতে এসে হঠাৎ করে হুজুট খেয়ে দে, এরকম হুজুট খাইছে গাছের সাথে, এখন সরেও না নড়েও না সরে না, এখন অনেকক্ষণ পরে একটু হুঁশ ফিরছে, বলতেছে ভাই সাইড দেন, আর কতক্ষণ খাড়া থাকবো? কথা বলে না, আছে না নাই? না না, তা হবে না। সুন্দর সমাজ যদি বিনির্মাণ করতে চান তাহলে সৎ যোগ্য নেতৃত্বের প্রয়োজন। ভালো মানুষের হাতে শাসন ক্ষমতা যদি দেন তাহলে গম চুরি হবে না, ইলিপ চুরি হবে না, সেই ফ্যাসিলিটিজের বিল্ডিং চুরি হবে না, এরপর কালভার্ট, ব্রিজ, রাস্তাঘাট এগুলা কিচ্ছু চুরি হবে না, বরং মানুষের আমানতদারিতা নিয়েছে শতবার তাদের সেবায় নিয়োজিত থাকবে। কথা বলেন ঠিক কিনা? যে বাবাজিরা আমার খেয়াল করেন, এদিকে আমার দিকে খেয়াল করবেন। এই সামনে যে সময় আসছে, এ সময় আপনারা কাকে কি করবেন একান্ত আপনাদের ব্যাপার, ওই ব্যাপারটা বলছি না। তবে যেহেতু সুযোগটা আসছে, একটা বিষয় বলে দিই, যেটা সরকার বারংবার আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে, স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলোতে চিঠি পাঠিয়েছে, মসজিদগুলোতে চিঠি পাঠিয়েছে। এই সূরার সর্বমোট 5টা নাম আছে। জোরে বলেন তো কয়টা নাম? এটা জোরে বলেন কয়টা? এটা আপনাদের এই যে হাত নখ আছে, কার কার নখ আছে এটা নাড়াদান তো দেখি। না, অনেকেই বলতে হুজুর এত ওম ধরছে, এই ওম থেকে বের করা যায়? দেখেন তো কার কার হাত আছে, একটু কারো হাত ভেঙে গেছে নাকি? দেখেন তো কে কে হাত তোলে না, একটু নাড়া দেন তো দেখুন। হ্যাঁ, নাড়া দিচ্ছেন। দেখেন তো কেউ আবার মোরাকাবা আছে নাকি? মোরাকাবায় থাকলে একটু বলেন নখ কয়টা আছে? হ্যাঁ জোরে বলেন নখ কয়টা? 5টা নখ আছে। এই নখ দিয়ে গুনবেন। 1 নম্বরে টাটা, হ্যাঁ টাটা ঠাটা ইত্যাদি ইত্যাদি। এদিকে 1 নম্বরে মুলক, 1 নম্বরে মুলক, 2 নম্বরে ওয়াকিয়া, 2 নম্বরে, 3 নম্বরে মানিয়া, 4 নম্বরে মুনজিয়া, 5 নম্বরে মুজাদিলা। কয় নম্বরে? 5 নম্বরে মুজাদিলা। কয়টা নাম হলো? জোরে বলেন কয়টা নাম হলো? 1 নম্বরে মুলক, 2 নম্বরে ওয়াকিয়া, 3 নম্বরে মানিয়া, 4 নম্বরে মুনজিয়া, 5 নম্বরে মুজাদিলা। এই 5টা নাম সূরা মুলুকের আছে। 5টা নামের তাৎপর্য কি খুব সংক্ষেপে বলে আমরা সামনের দিকে যাই। আপনাদের ঘুম ধরছে? কার কার একটা হাত তোলেন তো। দুজনে ঘুম ধরে নাই? যাদের ঘুম ধরেন একটা হাত তোলেন তো। যাদের ঘুম ধরে একটু নাড়া দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আর জোরে লিল্লাহি তাকবীর। না, ওই যে পিছনের ভাইরা হাত তোলে নাই, নাড়া দিচ্ছে। হাত নামানো যাবে না, নামানো যাবে না। হাত তোলেন, হাত তোলেন, হ্যাঁ টান টান করে। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মদ জুয়া যেখানে, যৌতুক যেখানে, বউ পিটানো যেখানে, যারা বিয়ে করে নাই ওরাও কে আমরা নাই সেখানে। তো বিয়াই করে না, ও তো যাবে কোত্থেকে? ও তার মানে ভবিষ্যতে বিয়ে যখন করবে তখন বউ পিটাবে না। কথা বলে ঠিক না? এক মাহফিলে গিয়ে যুবকদের থেকে ওয়াদা নিচ্ছি যে বিয়ে করার সময় যৌতুক নেবে না কে কে। তো এক ছেলে এরকম করে হাত তোলে, আবার হাত নামায়, আবার পিছনের দিকে তাকায়, হাত তোলে আবার হাত নামায়, পিছনের দিকে তাকায়। আমি জিজ্ঞেস করলাম, এই যুবক তুমি একবার হাত তোলো আবার হাত নামাও, পিছনের দিকে তাকাও, ব্যাপারটা কি? কয় হুজুর আমি তো যৌতুক নেব না, কিন্তু আব্বা তো ছাড়ে না, আব্বা পিছনে বসে আছে।
আব্বা যদি দেখে আমি যৌতুক নিব না, হাত তুলছি, অমনি থাপড়ানো শুরু করে দিবি। আল্লাহ মাফ করুক, আমরা কেউ যৌতুকের ধারে কাছেও যাব না, বরং আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। এই যুবক, তুমি যখন বিয়ে করতে যাবে মুখে হাসি নিয়ে বুক পকেটটা ফুলায় নিয়ে যাবে। বিয়ে করার সময় যা মহারণা ধার্য হবে, যা তুমি পারবে তা ওই টেবিলে দিয়ে যুবক মানে পুরুষের মতো কাজ করে সেখান থেকে আসবে। কথা বলে না? হ্যাঁ, ওই মুখে একটা রুমাল ধরে, তার মানে আমি শরম পেতেছি, যৌতুকের টাকা আমি দিব। হ্যাঁ, তাই মহারণার টাকা আমি দিব না, আমি শরম পাচ্ছি, এই জন্য মুখে একটা রুমাল দিয়ে এরকম চুপ করে থাকে না। বরং যৌতুক নয়, মহারণা দিয়ে বিয়ে করে নিয়ে আসতে হবে। কোরআনুল কারীমের সূরা নিসার 4 নম্বর আয়াত, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা নারীদেরকে বিয়ে করবে মহারণা দিয়ে। স্বতঃস্ফূর্তভাবে আমাদের দেশে মহারণা তোলার সময় অনেক পাড়াপাড়ি হয়, মারামারি হয়, জোরাজোরি হয়। কয় 7,01,000 টাকা। তো 1 টাকা আবার কেন? এই 1 টাকাতে কি হবে? হ্যাঁ, মানে 1 টাকা দিবা 7 লক্ষ টাকা ফাঁকি। আল্লাহ মাফ করুন, মহরণার টাকা পরিশোধ না করা পর্যন্ত তার সাথে শারীরিক সম্পর্ক হলে এটা জেনার গুনাহ হবে। কিসের গুনাহ? জেনার গুনাহ হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আবার প্রিয় ভাইরা খেয়াল করেন, এদিকে 5টা নাম রয়েছে। 1 নম্বরে মুখ, 2 নম্বরের ব্যাপারটা এদিকে খেয়াল করেন। বিশ্ব নবী তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, একজন বান্দা, একজন ব্যক্তি আস্তে আস্তে করে যখন ধীর গতির পথে জাহান্নামের দিকে রওনা দিবে, জাহান্নামের কাছাকাছি যাওয়ার পরে তাকে বাধা দিবে। এই কোথায় যাও? বলে জাহান্নামে। অর্ডার হয়েছে জাহান্নামে যাওয়ার। বলে না, তুমি জাহান্নামে যেতে পারবে না, চলো রব্বুল আলামিনের কাছে চলে যাই, তার কাছে গিয়ে আমরা একটু শুনবো। আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। যাওয়ার পরে রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ, একে তুমি জাহান্নামের অর্ডার দিয়েছো? বলে এর তো সব কমে গেছে। সব কমে যাওয়ার কারণে এই ব্যক্তি জাহান্নামের দিকে রওনা দিয়েছে। তখন এই একজন বলবে, না, তাকে জাহান্নামে দিতে পারবে না। যদি তাকে জাহান্নামে দিতে হয় তাহলে আমাকে একসাথে জাহান্নামে দিতে হবে। রব্বুল আলামিন তখন বলবে, না, তুমি তো জাহান্নামে যেতে পারো না, ওরান তো কখনো জাহান্নামে যেতে পারবে না, জাহান্নামে যেতে পারে না। বলে তাই যদি হয়ে থাকে তাহলে একে আমি সুপারিশ করছি, একে জান্নাতে দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন তখন ওই বেচারা সুপারিশ গ্রহণ করবে। যে সুপারিশ করবে সে কে? হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال إن سورة في كتاب الله ما هي إلا 30 آية। কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে যেই সূরার মধ্যে 30টা আয়াতে কারিমা রয়েছে। এই সূরাটা কোন একজন ব্যক্তি যদি মাগরিবের পরে অথবা ইশার পরে ঘুমানোর আগে প্রত্যেকটা দিন তেলাওয়াত করে, এটা যদি বোঝে, নিজে আমল করে, অন্যের কাছে পৌঁছে দেয়, এই 4টা কাজ যদি কোনো ব্যক্তি নিয়মিত করে, আল্লাহ রব্বুল আলামিন তার বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে এই সূরা ওই জাহান্নাম ওয়াজিব হওয়া ব্যক্তিরাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, তাহলে আমাদের এই সূরাটা পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? প্রিয় বাবাজিরা আমার, আরেকটি ছোট্ট হাদিস আছে। বিশ্বনবী বর্ণনা করেন, জান্নাতে যাওয়ার আগে কয়েকটা স্টেশন আছে, এর মধ্যে সবচাইতে কঠিন স্টেশনটা হলো কবর। এই কবর নামক স্টেশনে ইমিগ্রেশনে যে ব্যক্তি মুক্তি পেয়ে যাবে, বাদ বাকিগুলোকে তাকে ধরা হবে না, সে নির্বিঘ্নে চলে যেতে পারবে, জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, কনকনে শীত হোক আর যাই হোক, যত শীতই হোক না কেন, বেলা না ওঠা পর্যন্ত তাকে কি ধোয়ানোর কাজে, তাকে ধোয়াইতে নিয়ে যাবে। সাপোজ মনে করেন যে কোনো একজন ব্যক্তি মাগরিবের আগে মারা গেছে, এখন কালকে 10টার সময় তার জানাজা হবে, এরকম মানে সব জায়গায় বলে দিল। এখন এই বেচারা রাত্রেবেলায় কি তাকে ধোয়াইতে নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবে? সকালে ধোয়াইবে না রাত্রেবেলায় ধোয়াবে? আপনাদের এলাকায় কি যে কনফিউশন হয়ে গেছে, কারণ না রাত্রেবেলায় ধোয়ালে তো ঠান্ডা লাগবে, তো শীত লাগবে, তো তার রাত্রে ধোয়াবে, ঠান্ডা লাগবে না? ইস, একটিবার একটু চিন্তা করেন তো,
নিজে এরকম মারা গেছি, চিন্তা করেন কি অবস্থা হবে। মৌতু ক্বাবলা আন তামুতু, মরণের আগেই একটিবার মরে দেখেন। এই সম্পদের এত মোহ, এত লোভ, এত আশা, সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে দিই, হালাল নাই, হারাম নাই, কিন্তু মৃত্যুবরণ করার পরে দেখেন তো আপনার এই লাশটা কি 2 দিন ঘরের ভিতরে থাকবে? জোরে বলেন থাকবে? এত প্রিয়জন হওয়ার পরেও রাত্রিবেলায় যদি মারা যায় বা বিকালবেলা মারা যায়, রাত্রিবেলায় স্ত্রীকে যদি বলা হয় তুমি একটু মরা লাশের পাশে সারা রাত বসে থাকো, স্ত্রী বলে, ওরে সর্বনাশ, রাত্রিবেলায় মানে আবার কোন মূর্তি ধরে, এর কাছে থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? একটি ভিডিও দেখে চোখের পানি দর দর করে পড়লো, রাখতে পারলাম না, বাবা মারা গেছে, বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি, সেই লাশটা ওই বৃষ্টির মধ্যেই উপর দিয়ে শুধু পলিথিন দিয়ে ধুয়ে দিয়েছে, লাশটাকে বারান্দা পর্যন্ত তোলার সুযোগ তাদের হয় নাই। আমি আপনি একটু মারা যায় দেখি, আমার লাশেরও একই অবস্থা হবে। ছেলেমেয়েরা হয়তো 3 দিন পর্যন্ত কবরস্থানে যাবে, 1 মাস 2 মাস মনে থাকবে, 1 বছর 2 বছর মনে থাকবে, তারপরে আমার আপনার নাম পর্যন্ত মনে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক, তুমি দেখো এত রূপ লাবণ্য তোমার জন্য প্রেয়সী পাগল হয়ে যায়, কিন্তু যেই মুহূর্তে তোমার 7 বার পাতলা পায়খানা, 6 বার বমি হয়ে চেহারাটা ঝলসে যাবে, সেই সময় তোমার চেহারার দিকে ওই তোমার প্রেমিকা একটা বারও তাকাবে না। আমি আপনি মৃত্যুবরণ করার পরে এত সম্পদের পাহাড় করে থুয়ে গেছি, ছেলে সন্তান কেউ নাম পর্যন্ত নেবে না, ওই যে 40 ইত্যাদি খাওয়ায়া ওই যে সাপ, বাবার নাম পর্যন্ত মনে করবে না। হ্যাঁ, মনে করবে ছেলে হলো 3টা বাড়ি বানাইছে, 2টা আরেকটা বাড়ি বানায় নাই, এবার গালি দিব, বেটা তুমি 2টা বাড়ি বানাইছো, 3টে বেটা জন্ম দিছো, আরেকটা বাড়ি বানাও নাই কেন? কথা বলেন ঠিক কিনা? এটার জন্য আমরা পাগল হয়েছি। আবার প্রিয় বাবাজিরা খেয়াল করেন তো, মৃত্যুবরণ করার পরে যত দামি মানুষই হোক না কেন, 5,000 টাকা দামের গজের কাপড় দেবে না, মোটেই দিবে না, বরং ওই যে সুতি কাপড় আছে কয়েক টাকা দামের গজের কাপড়, ওই কাপড়টা নিয়ে এসে পেঁচিয়ে ঠান্ডা জায়গা যেখানে এত কনকনে শীত, সেই শীতের মধ্যে কবরের ভিতরে কিন্তু কম্বল বিছায়া দিব না, ল্যাপও বিছায়া দিব না, এটা বালিশও দিব না, সাপ বিচ্ছুর ঘরের মধ্যে রেখে আসবে। কেউ আপন মায়া করে ওই ঘর থেকে তুলে নিয়ে আসবে না, তাকে রেখে আসবে। চিন্তা করেন তো, একটিবার ওই জায়গাতে আমাকে আপনাকে থাকতে হবে। কবরের মধ্যে রেখে আসলো, আসার পরে 40 কদম ফিরে আসার পরে মুনকার নাকির আসবে, এসে সওয়াল জবাব করবে, 3টা না 4টা প্রশ্ন করবে। মার রব্বুকা, তোমার রব কে, তোমার দিন, তোমার জীবন বিধান কি ছিল, তোমার আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা, হায়াতদাতা, মৌতদাতা কে ছিল, আমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, ওমান হাযা রাজুলুল্লাযী বুইসতু ফীকুম, তোমাদের কাছে যে লোকটাকে প্রেরণ করেছিলাম, মানে যেই নবীকে পাঠিয়েছিলাম, সেই নবীকে কি তোমরা চেনো? বান্দা যদি সবগুলো উত্তর দেয়, 4 নম্বরে প্রশ্ন করব, তোমরা এই কথাগুলো পেয়েছো কোথায়? ওই বেচারা যদি কোরআন পড়া জানে তাহলে বলবে ওয়াজাদতু ফিল কোরআন, আমি কোরআনুল কারীম পড়েছি, কোরআনের মধ্যে এগুলা ছিল। 4 নম্বরে প্রশ্ন হবে কোথায় পেয়েছিলে? কোরআন যদি বান্দা না পড়ে থাকে তাহলে উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবে না। এই 4টা প্রশ্নের উত্তর কোরআনের মধ্যে আছে না নাই? আরো জোরে আছে না নাই? সুতরাং কোরআন পড়ার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। আমার প্রিয় যুবক ভাইরা, এদিকে খেয়াল করো, তুমি ফিজিক্স পড়লা, বায়োলজি পড়লা, হায়ার ম্যাথ পড়লা, কেমিস্ট্রি পড়লা, সব বুঝলা, কিন্তু আল্লাহর কোরআনটা তুমি পড়ার সুযোগ পেলা না। তোমার চাইতে কপাল পোড়া আর কেউ হতে পারে না। কবরের ভেতরে আল্লাহ প্রশ্ন করবে, এত সুন্দর একটা চিঠি তোমাদের কাছে আমি প্রেরণ করলাম, বিশ্বনবীর কাছে 23 বছর জিন্দেগিতে 23 বছরের ব্যবধানে এত সুন্দর কিতাব নাজিল করলাম, এই কিতাবটা তুমি পড়লা না কোন কারণে? একটু উত্তর দাও। আর কোনো উত্তর লাগবে না, কেন পড়লা না? রাজনীতি ঠিকই বুঝলা, কোন ব্যক্তির নামে কি মামলা দিলি পারে সেটা ফেসে যাবে সেটা বুঝলা, কোন জমির ক্ষেত্রে কত ভেজাল আছে এটা ঠিকই বুঝলা, কারেন্টের লাইন কেটে দিলে এখানে মাহফিল বন্ধ হয়ে যাবে এটাও ঠিকই বুঝলা, আল্লাহর কোরআনটা বুঝলা না, এই জায়গাতে তুমি ধরা পড়ে যাবে। আমার প্রিয় ভাইরা, মা ও বোনেরা, একটা বার চিন্তা করেন, এমন কঠিন পরিস্থিতি যেখানে পৃথিবীর কোনো ব্যক্তির সাহায্য কোনো কাজে আসবে না। নেতার কথা শুনে, আপনাদের এই লাইনটা যখন হরতাল হয়েছে, নেতার কথা শুনে বাসগুলোতে আগুন দিয়েছেন, ট্রাকগুলোতে আগুন দিয়েছেন, ত্রিফলা চাকার নিচে দিয়েছেন যাতে বাস্ট হয়ে যায়, নেতার কথা মতো সব কাজ করেছেন, কিন্তু যেদিন মারা যাবেন খেয়াল করে দেখেন, নেতাকে আপনার কবরের পাশে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবে? জোরে বলেন, দাঁড়িয়ে থাকবে? একদিন ঘর তুলে থাকবে? মোটেও থাকবে না। বরং নেতা যদি থাকে ঢাকায়, তাহলে বলবেন না আমি যেতে পারতেছি না, ও মাটি দিয়ে দাও, ও তাড়াতাড়ি শেষ করে দাও। কথা বলেন ঠিক কিনা?
আপন কেউ হবে না, আপন হবে আমল। সেই আমলের দিকে আসেন। আমরা সামনের দিকে যেতে পারছি না। সূরা মুলুক তেলাওয়াত করেছিলাম, অনেকগুলো কথা আছে, অন্যদিকে কথা বলার কারণে সময় চলে গেছে। শুধুমাত্র এতটুকু বলতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ কি কবরের মধ্যে রাখার পরে দুইজন মুনকার নাকির পায়ের দিক থেকে আসবে, এসে তাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করবে, বলবে আমরা সওয়াল জবাব নেওয়ার জন্য আসছি। ওই সময় সূরা মুলুক তাকে বাধা দিবে, বলবে খবরদার, লাইসা লাকুম আলাইহি সাবিল, খবরদার তুমি তাকে ঘুম থেকে জাগ্রত করতে পারবে না। যত প্রশ্ন আছে আমাকে করো, সব উত্তর আমি দিয়ে দিব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মাথার দিকে চলে যাবে, যায় তাকে ওঠানোর চেষ্টা করবে, তখন মাথার দিক থেকে সূরা মুলুক বাধা দিবে, এই খবরদার, একে উঠতে দিও না, ঘুম থেকে জাগ্রত করো না, এত আরামের ঘুম ঘুমিয়েছে, যত প্রশ্ন করা লাগে সব প্রশ্ন আমাকে করো, খবরদার একে জাগ্রত করতে পারবা না, কারণ রাতের ঘুম হারাম করে সূরা মুলুক তেলাওয়াত করেছে। এই বান্দা যেহেতু সূরা মুলুক তেলাওয়াত করেছে, বুঝেছে, আমল করেছে, অন্যদেরকে বলেছে, সুতরাং যত প্রশ্ন করা লাগে সব প্রশ্ন আমাকে করো, আমি একে জাগাইতে দিব না। তাহলে সামনের পায়ের দিক থেকে বাধা দিল, মাথার দিক থেকে বাধা দিল, বাধা দেওয়ার ফলে এই দুইজন মুনকার নাকির আল্লাহর কাছে চলে যাবে, গিয়ে বলবে, রব্বুল আলামিন, এমন একটা কবরের মধ্যে তুমি পাঠিয়ে দিয়েছিলা, সওয়াল জবাব তো নিতেই পারলাম না, বাধা দিয়েছে, ব্যাপারটা কি বলো? বলে, শোনো, ব্যাপারটা হলো এই, আমার এই মাহবুব বান্দা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় সূরা মুলুক তেলাওয়াত করত, সূরা মুলুক তেলাওয়াত করার ফলে তার কবরে আযাব আমি মাফ করে দিয়েছি। সুতরাং বান্দা সত্য বলেছে, সাদাকা আব্দি, জান্নাতের পোশাক নিয়ে তার পরিধান করে দাও, জান্নাতের পোশাক তার শরীরের মধ্যে পরায়া দাও, আর তার কবরটা যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর পর্যন্ত কবরটা প্রশস্ত করে দাও। আল্লাহু আকবার। আমার প্রিয় বাবাজিরা, আমরা আমাদের এই কবরটা এত দূর প্রশস্ত হয়ে যায়, জান্নাতের বিছানা বিছিয়ে দিক, এটা কি আমরা চাই? জোরে বলেন, চাই? যদি চাই তাহলে আমাদেরকে সূরা মুলুক প্রত্যেকটা রাত্রে তেলাওয়াত করা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এখন মুরব্বী যারা আছেন, যাদের এখন কোরআন তেলাওয়াত করা পড়ার মতো সময় নেই, তাদের জন্য সলিউশন হচ্ছে এই, যারা সূরা মুলুক পড়তে পারে তাদের কাছে বসে বসে তন্ময় দৃষ্টিতে শুনবেন, কথাবার্তা না বলে শুনবেন। যে পড়বে, পড়লে যে সব হবে, আপনি মনোযোগ সহকারে শুনলেও ওই সব হবে। আর একজন অর্থ পড়বে, আপনি সেই অর্থটা শুনবেন, একজন ব্যাখ্যা পড়বে, আপনি ব্যাখ্যাটা শুনবেন। ওই বেচারা ব্যাখ্যা পড়ার কারণে যতটুকু বুঝবে, আপনি শোনার ফলেও ততটুকু বুঝবেন। এটা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের লাভ না ক্ষতি হবে? জয় বলেন, লাভ না ক্ষতি হবে? আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং এই যে লাভ ক্ষতি, সূরা মুলুক পড়লে এত লাভ হয়, এই কথাটা আমরা জানতে পারলাম মাহফিল থেকে। এই মাহফিল এরকম হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিশ্বনবী তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যেই জায়গাতে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটা হাফাত আলাইহিমুল মালাইকা, ওই জায়গাটার চতুষ্পাশে রহমতের ফেরেশতা পরিবেষ্টন করে রাখে। ওটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, ওটা হলো জান্নাতের একটা জায়গা। প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা বছর এরকম জান্নাতের জায়গা আমরা তৈরি করতে চাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তাকিয়ে দেখো, গভীর রজনীতে তোমার শাহী দরবারে দুখানা হাত বিছিয়েছি। আল্লাহ, মানুষ যখন ঘুমিয়ে যায় সেই সময় তোমার দরবারে দুখানা হাত বিছিয়ে দিলাম। আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে দুখানা হাত তুলেছি। রব্বুল আলামিন, ওই ভয়াবহ কঠিন কবরে আযাব আমরা সইতে পারবো না। আয় আল্লাহ, সেই ভয়াবহ কঠিন জায়গাতে আমরা কেমনে থাকবো? রব্বুল আলামিন, কোটি কোটি গুনার বোঝা মাথায় নিয়ে আমরা তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, তবে যত বেশি গুনাহ হোক না কেন, তোমার রহমতের চাইতে বেশি গুনাহ আমরা কেউ করি নাই। আর রব্বুল আলামিন, তোমার রহমতের আশায় তোমার দরবারে দুখানা হাত বিছিয়ে দিয়েছি। সমুদ্রের বালি রাশি যদি গণনা করা যায়, মনে প্রাণে বিশ্বাস হয় জীবনের শেষ প্রান্ত পর্যন্ত গণনা করলে শেষ হবে। কিন্তু এই পরিমাণ গুনাহ করেছি,
সারাটা জীবন গণনা করার পরেও মনে হয় না শেষ হবে। আয় রব্বুল আলামিন, তোমার কুদরতি পা ধরে বলি, আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। তুমি যদি মাফ না করো, আমরা কার দরবারে গিয়ে মাফ চাই? আয় আল্লাহ, পৃথিবীর ভিক্ষুক যখন একটা দরজায় যায়, মনের মধ্যে অনেক আশা থাকে, সেখানে যদি কিছু না পায় তাহলে পরবর্তী দরজায় আর একজনের কাছে যায়, সেখানে কিছু পাবে বলে। কিন্তু আমরা এমন একটা জায়গায় হাত তুলেছি, এখান থেকে যদি একবার মাহরুম হয়ে যাই, সেকেন্ড টাইমে আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। রব্বুল আলামিন, তুমি আমাদের গুনাহগুলো শুধু মাফ করে দিয়ে ক্ষান্ত হয়েও না, বরং জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি নেকির দ্বারা পূর্ণ করে দাও। আর রব্বুল আলামিন, আমাদের মাঝ থেকে জানি না কার মা নাই, কার বাবা নাই। এই পৃথিবীতে সবচাইতে আপনজন হলেন দুইজন ব্যক্তি, একজন হলেন মা আর একজন হলেন বাবা। এই দুইজনের চাইতে আপনজন পৃথিবীতে আর কেউ নাই। রব্বুল আলামিন, রাত যত গভীর হয়ে যায়, মাহফিল থেকে বাড়িতে ফেরার পরে দরজায় টোকা নাড়ার সাথে সাথে মা দরজা খুলে দেন। মাকে ডাকতে বলে, মা আপনি ঘুমান নাই? মা ডাকতে বলে, আমার কলিজার টুকরার সন্তান ইসলামের কথা বলার জন্য বাইরে গেছে, রাস্তাঘাটের অবস্থা ভালো না, কখন কি হয়ে যায়। আমি যাই নামাজে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতে থাকি, রব্বুল আলামিন তুমি আমার বুকের চাঁদ আমার বুকে আবারও নিয়ে এসে দাও। রব্বুল আলামিন, এত কষ্ট, এত মায়া মোহাব্বত যেই মার অন্তরের মধ্যে আছে, যেই বাবার অন্তরের মধ্যে আছে, সেই বাবা মা যারা হারিয়েছে, আল্লাহ তুমি তাদের চোখের দিকে তাকায় দেখো, দুটি চোখের কোণা বেয়ে বেয়ে লোনা পানিগুলো গড়িয়ে পড়ছে। রব্বুল আলামিন, দু চোখের কোণা বেয়ে বেয়ে লোনা পানিগুলো জমিনে গড়িয়ে গড়িয়ে পড়তেছে রে মাওলা। আল্লাহ, পিতামাতার জন্য সন্তানের চোখের পানি যখন জমিনে গড়িয়ে পড়ে, আল্লাহ তোমার কুদরতে কি মায়া লাগে না? আল্লাহ তোমার কুদরতে কি মায়া লাগে না? রব্বুল আলামিন মেহেরবানি করে এই বাবা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, পাশেই কবরস্থান, কত টাকাওয়ালা পয়সাওয়ালা সম্মানিত ব্যক্তি কবরস্থানে শুয়ে আছে, কই একটু কথা বলে না, সারা শব্দ দেয় না, টাকার বাহাদুরিও তো নাই, ক্ষমতার বাহাদুরিও নাই। রব্বুল আলামিন, যেদিন আমাদের হায়াতের বাতিটা ফুরে যাবে, আমাদেরকেও সেই গহীন কবরে থাকতে, যেই কবরে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, সেই কবরে শুধুমাত্র তুমি হবে বাতি আর সাথী। আয় রব্বুল আলামিন, এই কবরের কথা অন্তরের মধ্যে জাগরিত করে আল্লাহ তোমার কোরআনটা বুকে ধারণ করে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার মতো তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, যেই যুবকগুলো আজকের এই মাহফিলের আয়োজন করলো, যারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করলো, কিয়ামতের ময়দানে প্রত্যেকের জন্য তুমি নাজাতের জরিয়া বানিয়ে দাও। আয় রব্বুল আলামিন, আমার যুবক সোনামানিকদেরকে তুমি মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ অত্র এলাকার যত যুবক আছে, আল্লাহ প্রত্যেকটা যুবককে দেশসেরা, আল্লাহ দেশসেরা মানুষ হওয়ার মতো তুমি তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, দেশ ও জাতির জন্য তারা সেবায় নিয়োজিত থাকতে পারে তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, জ্ঞানে গুণে আমলে আখলাকে চরিত্রের সব দিক থেকে তাদেরকে আল্লাহ উত্তম, আল্লাহ সব দিক থেকে তাদেরকে তুমি পরিপূর্ণ হওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের সাথে মা বোনেরা হাত তুলেছেন,
আল্লাহ যে যে নিয়তে হাত তুলেছেন আল্লাহ তাদের হাত তাদের নিয়ত খানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মা বোনেরা স্বামীর বাড়িতে থাকার কারণে বাবা মার খোঁজ খবর নিতে পারে না, সেবা যত্ন করতে পারে না, মনের মধ্যে অনেক ব্যথা থাকে, মা বাবার কাছে গিয়ে একটু সেবা যত্ন করবে, কিন্তু স্বামীর সংসার করার কারণে মা বাবার বাড়িতে যেতে পারে না। রব্বুল আলামিন আমার মা বোনদের মা বাবাদেরকে তুমি আল্লাহ হেফাজতে রেখে দাও। রব্বুল আলামিন তারা যেন সুন্দর মতো চলতে পারে তৌফিক দিয়ে দাও। আয় রব্বুল আলামিন পরিবারের মধ্যে শান্তি তুমি বিরাজ করে দাও। যারা বিয়ের উপযুক্ত হয়েছে আল্লাহ কন্যা সন্তানকে সৎপাত্রে পাত্রস্থ করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ যদি ছেলে হয়ে থাকে উপযুক্ত কন্যার সন্তান আয় আল্লাহ উপযুক্ত বউ তাদের ঘরে নিয়ে আসার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের দোয়াখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলের সভাপতিকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ অত্র মসজিদের ইমাম এবং খতিবদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। অত্র এলাকাবাসীদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যতটুকু কথা বলা হলো রব্বুল আলামিন ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ বললাম তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ জানি না কার কখন হায়াতের বাতি নিভে যাবে, আল্লাহ হায়াতের বাতি যখন নিভে যাবে তখন আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।